আয়নাঘর তৎকালীন সময় আওয়ামী লীগ সরকারের গণ অভ্যুত্থানের পরে কিন্তু আয়নাঘর শব্দটি প্রকাশ্যে চলে আসে। আর এই আয়নাঘর প্রসঙ্গটি যখন আসে, বেশ কিছু মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয় কিংবা পাওয়া যায়। তারপরেই আলোচনায় আসেন জিয়াউল আহসান, যাকে বলা হয়েছে আয়নাঘরের দায়িত্বে ছিলেন। তো এবার এই আয়নাঘর সম্পর্কে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 100 দিনের ওপরে অতিক্রম করার পর জিয়াউল আহসান, যাকে আয়নাঘরের কারিগর বলা হয়, তিনি কি বলেছেন সেটি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করেছি। আশা করছি জিয়াউল আহসান আয়নাঘর কিংবা আয়নাঘরের চাকরি সম্পর্কে তিনি কি বলেছেন বিস্তারিত জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। দৈনিক সমকালে প্রকাশিত সংবাদ 20 নভেম্বর 2024, সেখানে তারা হেডলাইনে দিয়েছেন আয়নাঘরে চাকরি করিনি দাবি জিয়াউল আহসানের। বিস্তারিত চলুন একটু আমরা জেনে নিই। সাবেক মেজর জেনারেল ও ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বলেছেন, আয়নাঘরের নামে পরিচিত পাওয়া কোনো গোপন বন্দিশালার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি আয়নাঘরে চাকরি করিনি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ 8 কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকাল 10টা 15 তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয়। অভিযুক্তদের আদালতের বক্তব্য রাখার বিধান না থাকলেও সাবেক এই সেনা সদস্যকে আত্মপক্ষ সমর্থনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। তখন তিনি দাবি করেন, তিনি জানান এনটিএমসিতে তিনি প্রযুক্তিগত কাজ দেখভালের দায়িত্বে ছিলেন। এর আগে এক সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অতিরিক্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করা জিয়াউলের বিরুদ্ধে আনিত অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর। অর্থাৎ তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিল, সেই র্যাবে তিনি যখন দায়িত্বে ছিলেন, সেই তৎকালীন সময়ে আনিত বিভিন্ন অভিযোগ এখানে পড়ে শুনিয়েছেন প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল 1 মাসের মধ্যে তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে নির্দেশ দেন। জিয়াউলের আইনজীবী ও বোন নাজনীন নাহার আত্মপক্ষ সমর্থনে বলেন, এনটিএমসি কখনো কাউকে অনুসরণ করেননি। তো ভিউয়ার্স, জিয়াউল আহসান তিনি আয়নাঘর সম্পর্কে যে তথ্যটি দিয়েছেন এবং সেখানে তিনি চাকরি করেননি যে কথাটি তিনি বলেছেন, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।